এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মলয় ঘটককে অনেকবার সমন পাঠিয়েছিল, পিসির ভাইপোকে অনেকবার পাঠিয়েছে, তারপরে ইডিও কিচ্ছু করেনি, সিবিআইও কিছু করেনি, ভেতরে ভেতরে সেটিং হয়ে গেছে। ফলে ভাইপোর সঙ্গে যেমন ইডি অথবা সিবিআই এর সেটিং এর গল্পটা সবাই জানেন, মদন মিত্রের সঙ্গে উনি সেটিং করবেন না কি করবেন সে পরে প্রকাশিত হবে। তৃণমূলের যারা নেতা ছিলেন পারলে প্রায় সবই কোনো না কোনো বড়সড় অপরাধে যুক্ত। ইডিতে হাজিরা মদন মিত্রর ছেলের প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন তিনি। ইডি সমনে সিজিও কমপ্লেক্সে আজ হাজির হন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। দাদা প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যখন শুভরূপ মিত্র বেরিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। প্রায় জিজ্ঞাসাবাদে 9 ঘন্টার জিজ্ঞাসাবাদে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলেন ইডি আধিকারিকেরা জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু বেরোলেন মদন মিত্রর ছেলে শুভরূপ মিত্র। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে 9 ঘন্টা মূলত 3টি ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন, তার মধ্যে থেকে 2টি ব্যাংক অ্যাকাউন্টের যে ট্রানজাকশন, সেটি এই যে পুরো নিয়োগের ক্ষেত্রে যে ট্রানজাকশন গুলো দেখে পুরো নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন কিনা সেই বিষয়টা তারা দেখার চেষ্টা চালাচ্ছেন। তার কারণ পুরো নিয়োগ হয়েছে এবং এই যে পুরসভাতে নিয়োগ হয়েছে তার সুপারিশের মাধ্যমে এমন তথ্য তারা পেয়েছিলেন এবং সেই সুপারিশ হয়েছিল টাকার বিনিময়ে তাদের সন্দেহ। এই বিষয়টা জানার জন্যই মদন মিত্রর ছেলেকে হাজির হতে বলা হয়েছিল। তিনি এসেছেন এবং আসার পর বেশ কিছু নথি তাকে আনতে বলা হয়েছিল। নথির সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং সেই যে জিজ্ঞাসাবাদ এবং যে প্রাথমিকভাবে যে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়ে যে তথ্য প্রমাণ পেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেগুলো এখন মিলিয়ে দেখা হবে এবং তাদের তরফ থেকে যে ফাইন্ডিং সেটার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। দাদা কি বলবেন, এত ঘন্টা দেড়ার শেষে কি কথা হলো? দাদা অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা হয়েছে, ট্রানজাকশন নিয়ে বা কোনো কিছু নিয়ে? দাদা ইডির আধিকারিকরা কি সন্তুষ্ট আপনার উত্তরে? দাদা দাদা আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। যারা ডিএলপি আছে পৌরসভার যারা কর্মকর্তা তারা রয়েছে, বাট আমার ডেকেছেন নিশ্চয়ই। ছেলেকেও তো আজকে পূর্ণ ফ্যামিলি ডেকে নিয়েছে, পুরো কোঅপারেশন। প্রায় 9 ঘন্টা আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই পুরো নিয়োগে দুর্নীতি মামলায়। মদন মিত্রর এক ছেলেকে, মদন মিত্রের স্ত্রী এবং আরেক পুত্রকেও তলব করা হয়েছে, মদন মিত্রকেও তলব করা হয়েছে। এই সার্বিক বিষয় নিয়ে সুজন চক্রবর্তী কি বলছেন আসুন একবার দেখি। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মলয় ঘটককে অনেকবার সমন পাঠিয়েছিল, পিসির ভাইপোকে অনেকবার পাঠিয়েছে, তারপরে ইডিও কিচ্ছু করেনি, সিবিআইও কিছু করেনি, ভেতরে ভেতরে সেটিং হয়ে গেছে। ফলে ভাইপোর সঙ্গে যেমন ইডি অথবা সিবিআই এর সেটিং এর গল্পটা সবাই জানেন, মদন মিত্রের সঙ্গে উনি সেটিং করবেন না কি করবেন সে পরে প্রকাশিত হবে। তৃণমূলের যারা নেতা ছিলেন পারলে প্রায় সবই কোনো না কোনো বড়সড় অপরাধে যুক্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।